শহরের রাস্তা ও নিকাশি নালা দ্রুত সংস্কারের দাবি জানিয়ে এবার খাতড়ার বিডিওর দ্বারস্থ হল বিজেপি। শুক্রবার ওই দলের এক প্রতিনিধি দল খাতড়ার বিডিওর সঙ্গে দেখা করে শহরের বিজয় দাসের মোড় থেকে ভারত সেবাশ্রম সংঘ, বিডিও অফিস থেকে জলডোবরা হয়ে কংসাবতী রোড, করালির মোড় থেকে পুরানো বাজার, মহকুমা হাসপাতাল থেকে পাইপ গ্রাউন্ড হয়ে কংসাবতী রোড, ইন্দকুড়ি থেকে ১ নম্বর পঞ্চায়েত, রবীন্দ্র সরণি, নতুন কলোনি সহ শহরের বিভিন্ন অংশে নিকাশি নালা সংস্কারের দাবি জানান। বিডিওর কাছে স্মারকলিপি জমা দিয়ে বাইরে বেরিয়ে এসে বিজেপির রানীবাঁধ মণ্ডল ৪ নম্বর সভাপতি সংলাপ সাহু সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, খাতড়া শহরের রাস্তা ও নিকাশি নালা ব্যবস্থা সাধারণ মানুষের কাছে অত্যন্ত দুশ্চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে। এ বিষয়ে সুনির্দিষ্ট দাবি আমরা বিডিওর কাছে রেখেছি। বিডিও তাদের দ্রুত সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছেন বলেও তিনি দাবি করেন। ব্যুরো রিপোর্ট, এস নিউজ বাংলা। রাস্তায় যে অসুবিধা, এই অসুবিধার কারণে আমরা আজ বাধ্য হয়েছি আন্দোলন করতে। অনেকবার শুনে গেছি ইলেকশনে এলেই বলে রাস্তা হবে, তোমাদের রাস্তা আমরা পাঠিয়েছি, রাস্তার কাজ শুরু হবে, কিন্তু রাস্তার কোনো কাজ শুরু হয়নি। আমরা বাধ্য হয়েছি আজ এই দীর্ঘদিন 1 মাস যাবৎ যে বৃষ্টি হচ্ছে, এই বৃষ্টিতে অনেক মানুষ মানে বাজারপত্রটা যে খাবে, প্রত্যেক দিন যে পেটে খাবে, সেই বাজারটা করতে যেতে পারছেনি মানুষ। প্রশাসনের ভূমিকা এক কথায় বলা যায়, প্রশাসন আপনার ওই বলে যায় হবে 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 হবে, কিন্তু কবে হবে কি হবে এখনো কিছু। কতগুলো গ্রামের মানুষ এই তালগোড়া প্লাস বনকাটা এবং আরো জনসাধারণ মানুষ যখন এখানে আমাদের এটা দিয়ে যাতায়াত করে, সবাই অসুবিধার কবলে পড়ে। রাস্তা এটাই কি মেন রাস্তা? এটাই মেন রাস্তা। কোথায় যাচ্ছে রাস্তাটা? এই রাস্তাটা হাতিরামপুর থেকে বনকাটা তালগোড়া গ্রাম হয়ে এটা মানবাজার রোডের সাথে জয়েন্ট হচ্ছে। পুরোটাই কাঁচা রাস্তা? পুরোটাই কাঁচা রাস্তা। কত কিলোমিটার যখন বেহাল খারাপ? এটা পুরো রাস্তাটাই আপনার 3 কিলোমিটার, এই পুরো রাস্তাটাই 3 কিলোমিটারই খারাপ। আপনার নাম? তাপস বাড়ি। লাতির দমে শরীর খারাপ, যে গাড়িকে ফোন করলাম, টোটোকে ফোন করলাম, টোটো এলো না, গাড়ি এলো না। বলছি কোথার থেকে বলছি, বলি বনকাটা থেকে। বলছে না, বনকাটা তোমাদের রাস্তা ভালো নাই, যাওয়া যাবে না। দিয়ে লাতিকে নিয়ে তোমার ছাতা মাথায় দিয়ে এখান থেকে হাতিরামপুরকে নিয়ে গেলাম। হাতিরামপুর থেকে গাড়ি এলে, হাতিরামপুর গাড়ি খাগড়া হসপিটাল ভর্তি করলাম। কেন এই অবস্থা? কেন এই অবস্থায়? রাস্তার জন্য আসছে না, নিজেরাও পায়ে চটি পরে যেতে পারছি না, জলে কাদা। 7 মাসের বাচ্চাকে নিয়ে হ্যাঁ, পঞ্চায়েত সব ভোটের সময় আসছে, ভোটের বলছে ঘর দেবো, তোমাদের রাস্তা দেবো, দিয়ে দেবো, দিয়ে কোনো এলাও করছে না। আপনারা কি চাইছেন? আমরা চাইছি যে আমাদের রাস্তা হোক, আমরা রাস্তা চাই। আমার নাম চম্পা খা। কি সমস্যা আপনাদের? আমাদের সমস্যা হচ্ছে রাস্তা তো হয় না অনেকদিন থেকে, তো কাদায় তো এরকম যাতায়াত করছি। কতদিন ধরে? এই বছর 4-5 হয়ে গেল, তো এইভাবেই চলছে। কি চাইছেন? রাস্তার জন্য জানানো হয়েছিল প্রশাসন? হ্যাঁ, জানানো হয়েছিল। কি বলছে? খবর করছি, এখনো কাজ হয়নি? না, এখনো হয় না। বর্ষাতে খুব সমস্যা? বর্ষা মানে সব দিনই সমস্যা, বৃষ্টি পড়লেই আমাদের। বৃষ্টি পড়লে একই অবস্থা? একই অবস্থা। গ্রামে টোটো গাড়ি ঢোকে না? না, ঢুকছে নাই। বললে কোনো ভাড়া বলছে যাবো না, বনকাড়া বললেই। কোথাও ভাড়া বলছে, বনকাড়া বলছে যে না, যাওয়া যাবে না। যদি হয়তো কোনোদিন করা হচ্ছে, তখন তালগোড়া ধারে যাওয়া হচ্ছে, তালগোড়া দিয়ে ধারে যাচ্ছে না। আরো কি চাইছেন এখন? এই রাস্তার জন্য। রাস্তাটা চাইছেন? হ্যাঁ, রাস্তার জন্য। কি নাম আপনার? সহদেব মণ্ডল, বাড়ি বনকাড়া। কি সমস্যা হচ্ছে আপনাদের? 4-5 বছর ধরে আমরা এইভাবে চলাচল করছি। বর্ষার দিনে আমাদের খুব কষ্ট। আর এই তো দেখছেন জল কাদা। এখন তো আপনাকে দেখলাম যে আপনি আস্তে আস্তে এখানে দাঁড়িয়ে পড়েছিলেন। যাওয়া যায় না, রাত্রেবেলা আবার খুব কষ্ট, দিনের বেলা যেতে পারি না। বাচ্চাদের স্কুল নিয়ে যেতে হয়, কেউ যদি অসুস্থ হয় তখন আমরা খুব সমস্যায় পড়ে যাই। কোথা থেকে কোথা পর্যন্ত এই রাস্তাটা হাতিরামপুর থেকে প্রায় কেলনপাল্টা যতটা আছে তালগোড়ার কাছাকাছি। কত কিলোমিটার রাস্তা? তার 1.5 কিলোমিটার হবে। প্রায় 1.5 থেকে 2? হ্যাঁ, 1.5-2 কিলোমিটার। তো প্রশাসনকে জানানো হয়েছে? প্রশাসনকে জানানো হয়েছে বলতে প্রধান আর জানানো হয়েছে। কোন ব্লক আপনাদের এটা? এটা আমাদের হিড়বান ব্লক। হিড়বান ব্লকের কোন পঞ্চায়েত? বহরামুড়ি গ্রাম পঞ্চায়েত। বহরামুড়ি। হ্যাঁ। তো ওনারা কি বলেছেন? ওরা বলছে হবে হবে হবে, দীর্ঘদিন ধরেই বলছে হবে, না বলে নেই কখন। বর্ষা এলে কি খুব সমস্যা হয়? বর্ষাকালে এমনিতেই কষ্ট, বৃষ্টি পড়লেই আমাদের সমস্যা, বৃষ্টি না পড়লেও সমস্যা। কতগুলো পরিবারের বসবাস এখানে? আমাদের এখানে তা মোটামুটি 40, আর তালগোড়াতে আছে
20-25 ঘর। তো এই যাতায়াতের এটাই কি মূল রাস্তা? এটাই আমাদের একমাত্র রাস্তা, এটাই, আর কোনো বিকল্প রাস্তা আর নেই? কিচ্ছু নেই। কি চাইছেন এখন? আমরা রাস্তা চাই। রাস্তা চান। কি নাম আপনার? আমার নাম স্বপন মণ্ডল, বাড়ি? বনকাটা। শ্রীরামপুর থেকে তালগড়া পর্যন্ত দীর্ঘ কয়েক বছর ধরে এই রাস্তার বেহাল দশা। ওখানকার মানুষ বলছে প্রশাসনকে বারবার জানিয়েও কোনো কাজ হয়নি। কি বলবেন এই বিষয়ে? দেখুন, আমরা দেখিয়েছি এই হাতিরামপুর থেকে বনকাটা টু তালগোড়া 15 থেকে 20 বছর রাস্তার কোনো উন্নয়নের কাজ হয়নি। এখানে আমরা দেখেছি পঞ্চায়েত আছে তৃণমূলের, পঞ্চায়েত সমিতি আছে তৃণমূলের, কিন্তু এদের কাটমানি খেতেই ব্যস্ত। এরা মানুষের জনগণকে দিকে দেখেনি। এরা রাস্তাটা দীর্ঘদিন ধরে যেভাবে বেহাল দশা হয়ে আছে, ওখানে মানুষের চলাফেরা তো দূরের কথা, মানুষ যেতে গেলে নিজেদের বিপদে পড়ে যাচ্ছে, অসুবিধা হচ্ছে নিজেদের মধ্যে। তো সেই জায়গাতে মানুষের বিপদ ঘটতেই পারে, কিন্তু এখানে তৃণমূলের যেহেতু পঞ্চায়েত আছে, উন্নয়ন তো করেনি এরা। তো আমার মনে হয় যদি এরকম চলতে থাকে, আমরা জনগণকে নিয়ে আগামী দিন আমরা বৃহত্তর থেকে বৃহত্তর আন্দোলন করব, আমরা পথে বসবো, আমরা রাস্তায় বসে রাস্তা অবরোধ করে আমরা তার প্রতিবাদ জানাবো। কত কিলোমিটার রাস্তা ওটা খারাপ হয়েছে? প্রায় এখান থেকে আপনার আছে 2 কিলোমিটার। 2 কিলোমিটার। আচ্ছা, গত 15 বছর ধরে তো ক্ষমতায় রয়েছে তৃণমূল। বিজেপির তরফ থেকে কিছু করানোর সিদ্ধান্ত বা ওই রাস্তা মেরামতের কাজ? দেখুন, আমরা এটার বিষয়ে প্রশাসনকে জানিয়েছি। বিষয়টা প্রশাসনকে জানাবার পর প্রশাসন তার বলেছে তার কোনো 15 বছর এইভাবেই চলে যাচ্ছে। কিন্তু ওখানে যে সাধারণ মানুষ আছে, সাধারণ মানুষের কথা তো ভাবতে হবে। সে সাধারণ মানুষের কথা তৃণমূল ভাবছে না। তারা বলছে আমরা মা মাটি সরকার, আমরা মা মাটি মানুষের সরকার। আরে আমরা এর প্রত্যেকটা দোষী এই জায়গায় দেখতে পাচ্ছি আমরা, যে সে জায়গায় মানুষ জনগণ কিভাবে চলাফেরা করছে। এটা এরা দেখছে কি? এরা নিজেদের কাটমানি নিতেই ব্যস্ত। তা কি উন্নয়ন করবে এরা? কি নাম আপনার? আমার নাম অতুল হালদার, রানীবাঁধ 5 হিড়বাঁধ মণ্ডল বিজেপির সভাপতি। তো আমি লোকাল বিডিও বা প্রধানের সাথে যোগাযোগ করে যে দ্রুততার সঙ্গে কি করে রাস্তাটা সংস্কার করা যায় সেটার জন্য আমি দেখব যে কিভাবে তাদের এখন সদ্য অন্তত চলাচলের মতন, তারপর পরে আমি ঢালাই বা পিচের কিছু ব্যবস্থা করে দেব। তৃণমূলের সরকার আসার পর যে উন্নয়নটা হচ্ছে, আমরাও বাঁকুড়া জেলা পরিষদ থেকে যে সকল কাজ করছি গ্রামাঞ্চলে, সেটা আপনারা দেখতে পাবেন গ্রামগুলোতে গেলে যে কতখানি কাজ হচ্ছে। গ্রামাঞ্চলে মানুষের কাজ হচ্ছে বলে তাদের চাহিদা যে আমাদের এই রাস্তাটা হোক, ওইটা হোক। তাদের আরো পাশেরটা হচ্ছে বলে আরো তাদের আরো সাইডের রাস্তাটা তারা চাইছে। তো আমরা সেগুলো করার জন্য মানে নিজেরাও আগ্রহী যে যতটা আমরা সাধারণ মানুষকে পরিষেবা দিতে পারবো, এলাকার উন্নয়নটা করতে পারবো, সেই চেষ্টাতেও আমরা আছি। এই গ্রামে যে ঘটনা ঘটেছে এটা কিছু বলতে পারবেন, কেন এটা হলো না? কিছু আমি তো বললাম আমার নজরে ছিল না, আমার নলেজেই ছিল না। আপনাদের মারফত জানতে পারলাম, যেহেতু জানলাম বিষয়টি নিয়ে যত তাড়াতাড়ি পারবো বিডিওর সাথে যোগাযোগ করে, প্রধানের সাথে যোগাযোগ করে এই রাস্তাটা মেরামতের কিছু ব্যবস্থা করব। বাড়ি পুরনো হোক বা নতুন, সুন্দর করে সাজাতে কার না মন চায়। আর এই সাজানোটা গাছ ছাড়া অসম্পূর্ণ। আপনার সুন্দর বাড়িটিকে আরো সুন্দর করে গাছ দিয়ে সাজাতে হলে আজই চলে আসুন মনোরমা নার্সারিতে। এখানে পেয়ে যাবেন সমস্ত রকমের ফুল, ফল, ইনডোর আউটডোর পাতাবাহার, লাকি ব্যাম্বু, ব্রাজিলিয়ান লাকি উড, ক্যাকটাস ইত্যাদি। এছাড়াও পেয়ে যাবেন গাছ লাগানোর জন্য সুন্দর সুন্দর টব, গাছের পরিচর্যার জন্য সার ও ওষুধ। এখানে গাছ টবে লাগিয়ে দেওয়ারও ব্যবস্থা আছে। তাই দেরি না করে আজই চলে আসুন মনোরমা নার্সারির মনোরম পরিবেশে। আমাদের ঠিকানা মটুকগঞ্জ, থানা গোড়া, বিষ্ণুপুর, বাঁকুড়া। শিবদাস সেন্ট্রাল গার্লস হাই স্কুলের কাছে বা চক বাজার পোস্ট অফিসের বিপরীতে। আমাদের মোবাইল নাম্বার 9641566212।